হ্যালো এভরিবডি, হ্যালো এভরিওয়ান। টুডে টপিক আমি যে ফাংশন সিরিজ পরপর ভিডিও রেকর্ডিং আপলোড দিচ্ছিলাম, আজকে সেটার কিছু স্পেশাল টাইপের কোশ্চেন এখনও ডিউ ছিল, তা সেইগুলো নিয়ে আমি পরপর স্টার্ট করছি কোশ্চেনগুলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এই ধরনের যে ট্রিকি কোশ্চেন কীভাবে সলিউশন করবে সেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে আর খুব একটা সমস্যা হবে না। সলিউশন বলছি এফ অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই বাই টু ফর অল এক্স ওয়াই, মানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য। এখানে এক্স এবং ওয়াই যে কোনো আমরা রিয়েল নাম্বার নিতে পারি। তাই কোশ্চেনটা আমরা কীভাবে সলিউশনটা করবো সেটা আগে আমরা বুঝে নিই। এই ধরনের যদি থাকে, মানে এফ অফ কী আছে এক্স প্লাস ওয়াই বাই টু, এটাকে আমরা কীভাবে লিখছি যে এফ অফ এক্স বাই টু প্লাস এফ অফ ওয়াই বাই টু, এরকম সাজিয়ে নিতে পারি। বা লেফট হ্যান্ড সাইড থেকেও আমরা লিখতে পারি এফ অফ এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু। তার মানে এরকম যদি হয়, মানে এই দিকে এখানে যা থাকছে সেইটা বাই এরকম একটা হচ্ছে, আর এখানে যা থাকছে সেইটা বাই একটা এরকম হচ্ছে। বেশ, মানে আমি বলতে চাইছি যে এফ অফ সাপোজ এ এক্স প্লাস বি ওয়াই বাই টু আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি এফ অফ এ এক্স বাই টু প্লাস এফ অফ বি ওয়াই বাই টু। মানে এই ধরনের যদি কোনো ফাংশনকে রিপ্রেজেন্ট করা যায়, মানে ডিফাইন করা যায়, তাহলে সেগুলোকে আমরা কী বলবো, লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মনে থাকবে। তো লিনিয়ার মানে এক ঘাত সমীকরণ, মানে আমি বলতে চাই যে এ এক্স প্লাস বি, ঠিক আছে, এই ধরনের ফাংশন, মানে এফ এক্স ইকুয়াল টু আমরা এইভাবে নিতে পারবো। বুঝে গেল ব্যাপারটা? কেউ যদি এফ অফ এক্স ইকুয়াল টু বি এক্স প্লাস এ নেয় তাহলেও সমস্যা নেই। এইটা যদি আমরা বুঝে নিতে পারি যে এটা লিনিয়ার ফাংশন আকারে আছে, এটা আমি বারবার বলছি এখনও যে এগুলো মানে খুব টিকি কোশ্চেন, এগুলোকে এইভাবে সলিউশন না করলে কিন্তু মানে অনেক লেন্দি হয়ে যাবে, কোনো কিছু ক্লু পাওয়া যাবে না। আর এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এফ ড্যাশ জিরো এক্সিস্ট করছে, মানে ডেরিভেটিভ এখানে এক্সিস্ট করবে। লিনিয়ার ফাংশন অলওয়েজ কি কন্টিনিউয়াস এবং ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে। আর সেই ভ্যালুটা অ্যান ইকুয়াল টু -1 বলা আছে। আর এফ অফ জিরো ওয়ান দেওয়া আছে, এফ অফ টুটা আমাদের চেয়েছে, ঠিক আছে। তো আমি বেসটা বললাম যে এই ধরনের ফাংশনকে আমরা কীভাবে সলিউশন করবো। তা যদি দেখা যায় যে এইভাবে লেখা যাচ্ছে এফ অফ এক্স বাই টু প্লাস এফ অফ ওয়াই বাই টু ইকুয়াল টু এফ অফ এক্স বাই টু প্লাস এফ অফ ওয়াই বাই টু, এইভাবে যদি কোনো ফাংশনকে রিপ্রেজেন্ট করা যায় তাহলে আমরা সেটাকে কী বলবো, লিনিয়ার ফাংশন। এবার লিনিয়ার ফাংশনকে সাধারণত একঘাত হয়। লিনিয়ার মানে হচ্ছে মানে সরলরেখা অ্যাকচুয়ালি, রৈখিক। তাহলে একটা সরলরেখা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা অনলি কন্ডিশন অনুযায়ী এটা ধরলে আমাদের কন্ডিশনগুলোকে হোল্ড করে, ঠিক আছে। যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো হোল্ড করে যাবে, সেই জন্য এটা এইভাবে ধরতে হয়। তা আমরা এইভাবে ধরে নেবো, দিয়ে আমি সলিউশনটা কীভাবে করবো সেটা দেখাচ্ছি। তাহলে এটা মুছে দিলাম। তাহলে লেট কালিটা চেঞ্জ করি। লেট এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি ফর অল এক্স বিলংস টু আর। ফর অল এক্স বিলংস টু আর, ঠিক আছে। এইবার এখানে আমরা এই যে কন্ডিশনটা দেওয়া আছে না, এই যে এফ অফ জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে যদি এফ অফ জিরো পুট করি, তাহলে পুট এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু কী হচ্ছে, এটা জিরো প্লাস বি, ঠিক আছে। দিস ইমপ্লাইজ এফ অফ জিরো ইকুয়াল টু বি, আর এফ অফ জিরো ভ্যালু কত, ওয়ান, দিস ইকুয়াল টু ওয়ান। তার মানে বি এর ভ্যালু আমরা পেলাম কত, ওয়ান, ঠিক আছে। এইবার আরেকটা কাজ করবো, যে ডেরিভেটিভ করবো। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এইটাকে ডেরিভেটিভ করা, তাহলে এফ ড্যাশ এক্স কী আসবে, এ আসবে। আবার এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে জিরো পয়েন্টে কত, -1। তার মানে আমি কি লিখতে পারি যে এফ ড্যাশ এক্সের জায়গায় যদি আমি -1 পুট করি তাহলে কত হয় বলছে, -1। তাহলে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করলে আমরা কী পাচ্ছি যে এফ ড্যাশ -1-এর জন্য -1, তাহলে এখানে এফ ড্যাশ -1 পুট করলে এই থাকবে, তাই না। মানে আমি বলতে চাই যে এফ ড্যাশ এখানে যদি এক্সের ভ্যালু -1 পুট করি তাহলে এটা কি চেঞ্জ হবে, এটা কনস্ট্যান্ট টার্ম, কোনো চেঞ্জ হবে না। তাহলে এইটা আর এটা তো সেম, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি যে এ ইকুয়াল টু -1। তাহলে আলটিমেট যেটা আমরা ফাংশন ধরেছিলাম সেটা কী হয়ে গেল, যে এফ অফ এক্স ইকুয়াল টু এর ভ্যালু কত, -1, আর বি এর ভ্যালু 1, সরি -1 ইন্টু এক্স, আর বি এর ভ্যালু 1 + 1, তাহলে আলটিমেট 1 - এক্স হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এইটা যদি পেয়ে যায়, ভালো করে বুঝতে হবে যে আমরা এ আর বি এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এখানে বসিয়ে দিলে আমার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমাদের কী চাইছে, এফ অফ টু। তাহলে এখান থেকে আমি কীভাবে বার করবো, যে এক্সের জায়গায় কী পুট করে দেবো, এই ফাংশনে এক্সের জায়গায় 2 পুট করে দেবো। এবার এখানে 2, 3, 4 যায় দেয়, কোনো অসুবিধা নেই। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু কত হবে, 1 - 2, দিস ইকুয়াল টু -1 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এফ অফ 2 ইকুয়াল টু -1। নেক্সট, তাহলে এটা একটা ভালো ট্রিকি কোশ্চেন, হ্যাঁ। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এইভাবে সলিউশন করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি করিয়েছি, হ্যাঁ। আমি পুরোনো ভিডিওতে এই কোশ্চেনটা করানো হয়েছে, আগের ভিডিওতে এটা আমি ওই ইন্টিগ্রেশন দিয়ে যে কোশ্চেনগুলো আছে ওইখানে করানো আছে, হ্যাঁ। এটাও তো করানোই আছে। এই যে এই কোশ্চেনটা মাদ্রাসা এসছে 2024, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো কিছু এখানে থিওরাম কীভাবে কী অ্যাপ্লাই করবে কোনো কিন্তু এখানে কোনো পাওয়া মুশকিল আছে, সেই জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ডিটেলসটা আলোচনা করছি, আমরা কীভাবে এটা সলিউশনটা করবো তা শুরু করা যাক। বলছি কোশ্চেন নম্বর এটা 32, বলছি ইফ a + b + c 0, কী বলেছে যে a +
বি প্লাস সি জিরো। আর কি বলছে দেন দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর ইকুয়েশনের বলছে অ্যাটলিস্ট ওয়ান রুট থাকবে কোথায়, 0 থেকে 1, ওয়ান রুট কোথায় 2 থেকে 3, অ্যান্ড আদার রুট কোথায় থাকবে -2 থেকে 1। বুঝে গেল? তাহলে এখানে যে চারটে কন্ডিশন, আরেকটা যে ইমাজিনারি রুট হবে। কোশ্চেনের মেন জায়গাটা কিন্তু এইটা হচ্ছে মেন জায়গা কোশ্চেনের। এই জায়গাটা যদি কেউ বুঝে নিতে পারে তাহলে কিন্তু এই কোশ্চেনটা ইজিলি সলিউশন হয়ে যাবে। আদারওয়াইজ এই কোশ্চেনের সলিউশন কোনো মেথড অ্যাপ্লাই করে করা যাবে না। সেই জন্য এই কন্ডিশন ছাড়া কোনো এখন কোশ্চেন মানে আপাতত দিচ্ছে না। তো আমি যে এখানে মেথডটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি জিরো বলা আছে। তাহলে জিরো যদি বলা থাকে তাহলে এখানে এ বি সি কোনো কন্ডিশন এখানে বলছে যে এই বাধাগুলো আছে, যে এ বি সি এগুলো ধরা যাবে না, সেরকম কিছু নেই। তাহলে এর ভ্যালু বি এর ভ্যালু আমি এমনভাবে চুজ করবো, আমি এইগুলো ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, থিওরি অফ ইকুয়েশন সব জায়গায় এই ট্রিকগুলো আমি বলেছি, তা সেই ট্রিক এখানেও কাজ করছে। হ্যাঁ, এটা একটা নর্মাল টাইপের একটা কোশ্চেন, থিওরি অফ ইকুয়েশন। তাহলে আমি এমনভাবে এবিসি চুজ করবো যাতে করে এটা জিরো হয়। তাহলে এ সমান আমি নিয়ে নেবো a = 1, বি = সাপোজ -1, আর সি = যদি জিরো নিই, ঠিক আছে? তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে নেওয়া যেতে পারে, বা দুটো নেগেটিভ আমি যদি এর ভ্যালু -1, বি এর ভ্যালু -1, আর সি এর ভ্যালু যদি 2 নিই তাহলেও হোল্ড করবে। এবার আমি দেখবো যে কত ইজিলি আমি এটা ফাইন্ড করতে পারছি, সেই জন্য আমি এরকম একটা চয়েস করলাম, ঠিক আছে? এবার যে নিজের মতো যে যা খুশি চুজ করতে পারে, আমার কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে এইবার আমি যদি এ বি সি ভ্যালুগুলো এখানে পুট করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, 3, এ যেহেতু 1 ধরেছি তাহলে 3x², বি এর ভ্যালু -1, তার মানে কথা হচ্ছে -2x, প্লাস সি এর ভ্যালু 0 ধরেছি তাহলে = 0। তাহলে x কমন নিলে তাহলে 3x - 2 = 0। তাহলে এখান থেকে দুটোর প্রোডাক্ট 0, তার মানে আমি কী বলতে পারি যে x = 0 আর 3x মাইনাস, তাহলে এটা একটা ভ্যালু পেলাম x এর, এটা রুট, আর 3x - 2 = 0। বুঝে গেছে? এইবার এখান থেকে x এর ভ্যালু কী পাবো, তাহলে x = কত হচ্ছে 2/3। আর যেটা লেস দ্যান 1, 2/3 কত লেস দ্যান 1 তো। বেশ, এবার যে অপশানটা দিয়েছে, আচ্ছা আরেকটা জিনিস আমি লিখি, যে ইকুয়েশনটা যদি আমি একটু সাজিয়ে মানে লিখি, তাহলে 3x² - 2x = 0। তাহলে এটা পজিটিভ, তারপর আবার নেগেটিভ, তার মানে ডেসকার্টেস অ্যাপ্লাই করলে আমরা কী দেখতে পাচ্ছি যে পজিটিভের পর নেগেটিভ মানে একটা চেঞ্জ অফ সাইন, তাহলে একটা পজিটিভ রুট আছে, ঠিক আছে? এই যে 2/3 এটা রুটটা কি পজিটিভ, তাহলে এই যে ইমাজিনারি রুট আর ডিগ্রি কত 2, তাহলে ইমাজিনারি রুটের জন্য কি পেয়ার আকারে থাকে, তাহলে হাইয়েস্ট ডিগ্রি যেহেতু 2 আছে তাহলে এই অপশনটা আমাদের ইজিলি বাদ যাবে। এইবার এই যে 2/3 একটা রুট বেরিয়েছে আর 0 একটা রুট বেরিয়েছে, তাই তো? এখানে দুটো রুট বেরিয়েছে এই কন্ডিশন অনুযায়ী। তাহলে জিরোটা এই ইন্টারভ্যালে থাকছে, জিরো যে রুটটা 2 থেকে 3 মধ্যে থাকছে, তাহলে এখানে যদি না থাকে তাহলে এটাও থাকবে, এখানেও থাকবে না, কারণ এটাকে জয়েন্ট করে বলা যায় যে একটা রুট এখানে থাকবে আর একটা রুট এখানে থাকবে, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা বাদ গেল। এবার আমরা দেখবো অপশান এটা, যে অ্যাটলিস্ট এইখানে যদি কন্ডিশন হোল্ড করে যায় তাহলে এই অপশানটা কিন্তু হবে না, এটা বাদ চলে যাবে। অ্যাটলিস্ট ওয়ান রুট, সেই জন্য অপশানটা কিন্তু এখানে ফ্যাক্টর, হ্যাঁ, প্লাস কোশ্চেনটা এই যে ট্রিকটা ধরাটাও কিন্তু একটা ফ্যাক্টর। এক্সাম হলে তোমাকে এমনি একটা কোশ্চেন বলে দেবে না যে এটা সলিউশন করো, হ্যাঁ, এইভাবে বলবে না, কিছু একটা কন্ডিশন লাগিয়ে দেখবে যে ওই টাইমের মধ্যে ওর ব্রেনটা কীভাবে কাজ করছে, কোশ্চেনটা কিছু বাড়িয়ে আসলে হয়তো দেখা যাবে হয়তো আমাকে পারবে। দেন দ্য ইকুয়েশন দিস, সেই জন্য এমসিকিউর জন্য কোনো বইয়ের মেথড কাজ করবে না, কারণ বইগুলো এমসিকিউর জন্য বানানোই হয় না, এটা আমি বারবার বলছি। তাহলে কি হচ্ছে, এক্স এর ভ্যালু 2/3 যেটা এই ইন্টারভ্যালের মধ্যে লাইক হচ্ছে, আর একটা কি এক্স এর ভ্যালু 0, সেটা এই যে ক্লোজ ইন্টারভ্যাল আছে, তাহলে আলটিমেট আমি কী বলতে পারি যে এই অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে, অপশান আছে, ঠিক আছে? তাহলে অপশান এ এটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে টোটাল জিনিসটা আমি বোঝালাম। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে নেগেটিভ রুটের কেসটা বলি, তাহলে এখানে 3x² তো, তাহলে 3x² মানে এফ ডেসকার্টেস বলছি, এফ -x কথাটা বলছি, হ্যাঁ, তাহলে -x যদি ধরি তাহলে স্কোয়ারের জন্য প্লাস হচ্ছে, তাহলে 3x² হচ্ছে, আর এখানে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস 2x হচ্ছে, মানে এফ -x করলে তাহলে চেঞ্জ অফ সাইন আছে নেই, তার মানে নো নেগেটিভ রুট, এই ইকুয়েশনের কোনো নেগেটিভ রুট নাই এই কন্ডিশন অনুযায়ী। নেগেটিভ রুট যদি না থাকে তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে থাকছে না, আবার জিরো এর ইন্টারভ্যালের মধ্যে থাকছে না। তো টোটাল আমি কোশ্চেনের কনসেপ্টটা ক্লিয়ার করে বলে দিলাম, এখানে কোনো থিওরাম অ্যাপ্লাই করা যাবে না, শুধুমাত্র ডেসকার্টেসের একটা কনসেপ্ট লাগছে আর এই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাচ্ছি। বুঝে গেল? নেক্সট বলছি এর কোন মানের জন্য, এটা বাংলাতে লেখাটা নেওয়া হয়ে গেছে, দেখি কি আছে টোটাল, এর কোন মানের জন্য এই সমীকরণের একাধিক সমাধান থাকবে। তাহলে একাধিক সমাধানের ক্ষেত্রে আমরা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এইটা দিয়ে আমরা এটা কী বানাবো, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বানাবো। এই বলছে একাধিক সমাধান মানে মোর দ্যান ওয়ান সলিউশনের জন্য। তাহলে দেখি এটা প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 1 1 1 আছে, আর এটা হোমোজেনিয়াস আছে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে 0 আছে, আর এখানে ওয়াই আছে জেড আছে, কিন্তু এক্সের কোএফিসিয়েন্ট নেবেন ওই পোর্শন আমরা 0 লিখব। তারপরে কী আছে, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 1 আর জেডের জন্য 2। এখানে কী আছে, এর কোএফিসিয়েন্ট আছে তাহলে এ আছে, আচ্ছা ওয়াইয়ের কোএফিসিয়েন্ট নাই তাহলে 0, আর জেডের কোএফিসিয়েন্ট মানে 1, ঠিক আছে? এইবার এটাকে আমি সবসময় বলি যখন একটা ডিটারমিনেন্ট ফর্ম চলে আসবে আমরা সবসময় কী করবো, এই জায়গাটাকে বা এই জায়গাটাকে 0 করার চেষ্টা করবো, তাহলে এখানে এ থাকার জন্য এই জায়গাটা 0 হবে না, ঠিক আছে? এবার আমি একটা জিনিস বলি, এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট ভেঙে কিছু একটা করলে করা হবে, আমি বলছি না যে করা হবে না, কিন্তু আমি একটা জিনিস এখানে অ্যাপ্লাই করতে চাইছি যে মোর দ্যান ওয়ান সলিউশনের জন্য কি হয়, ডিটারমিনেন্ট আমাদের এই যে আমি এটা অপশান চুজ করার কথা বলছি, আর ভেঙে করলে করা যাবে, ভেঙে করে দেখি কি আছে। তাহলে এটা মানে নর্মাল কোশ্চেন, এটা খুব একটা সবাই হয়তো পারবে এটা। তাহলে 1 এই রেসপেক্টে ভাঙবো একবার, এটা থেকে স্টার্ট করলে এটা বাদ যাচ্ছে, তাহলে আমি সেই জন্য বলছি এখানে অপশান চুজ করাটাই বেটার হবে। আমি অপশান চুজ করলাম ফার্স্টে, এই করলো -1, ঠিক আছে?
ইকুয়াল টু -1, তাহলে 1 1 1 0 1 2 আর -1 0 1। তাহলে আমি যদি এই রোটার সঙ্গে এই রোটা যোগ করি তাহলে কি পাচ্ছি, যে এই জায়গাটা 0 চলে আসছে, তাহলে ইজিলি আমরা ডিটারমিনেন্টটা ফাইন্ড করতে পারবো। তাহলে সেটাই করছি। তাহলে 1 1 1, তারপরে 0 1 2, এটা প্লাস এটা করলে এটা 0, 0 প্লাস 1 করলে 1, আর 1 প্লাস 1 করলে এটা আবার 2 হয়ে যাচ্ছে। তাহলে এটার করসপন্ডিং আমরা ডিটারমিনেন্টটা নিয়ে নেব 2 - 2, তাহলে 1 × 2 - 2, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু -1 পুট করলে ডিটারমিনেন্ট 0। তারপর যদি 0 পুট করি, তাহলে 0 পুট করলে কি আসে, এই জায়গাটা 0 হয়ে যাবে। তার মানে আসবে 1 1 1 0 1 2 0 0 1। তাহলে এর করসপন্ডিং যদি ভাঙি তাহলে আমরা কত পাবো, ভ্যালু 1 পাবো। তার মানে নট ইকুয়াল টু 0। এটা কিন্তু 0 এসছে। আরেকটা কেস আছে। আচ্ছা, হাফ টাইম পরে যাচ্ছি, 1টা করি, 1 1 1 0 1 2 1 0 1। এই ক্ষেত্রেও আমরা এটা থেকে এটা মাইনাস করলে আমরা এটা 0 পাবো। তাহলে এটাকে 0 পাওয়ার জন্য যে কন্ডিশনটা লাগাচ্ছি এটা মাইনাস এইটা, তাহলে 1 1 1 0 1 2 1 - 1 এটা 0 0 - 1 মানে -1, আর এটা হচ্ছে 1 - 1 এটা 0। তাহলে এর করসপন্ডিং যদি ভাঙি তাহলে কি আসছে, 0 1 × 0 মানে +2, তাহলে 2 আসছে এটা। তাহলে এটাও নন জিরো। ঠিক আছে, তার মানে একাধিক সমাধানের জন্য, মানে সমাধান যদি থাকতে হয় ডিটারমিনেন্ট কী হতে হবে, মানে একাধিক সমাধানের জন্য ডিটারমিনেন্ট 0 হবে। ঠিক আছে, মোর দ্যান 1 সলিউশনের জন্য এই যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হবে। তার মানে -1 পুট করার জন্য আমরা 0টা পেয়েছিলাম ফার্স্টে। ঠিক আছে, এই যে -1, তাহলে এখানে আনসার কী হয়ে যাচ্ছে, যে মোর দ্যান 1 সলিউশনের জন্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনের পরে আসছি। আমি আরেকটা কোশ্চেন নিয়েছি, ওগুলো দেখি কি আছে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আসার জন্য একবারে রেডি, এনি টাইম এই কোশ্চেনগুলো কিন্তু চলে আসতে পারে। বলছি, ইফ দ্য নর্মাল অফ এফ(x) at x = 0 ইজ গিভেন বাই 3x - y + 3, এই যে নর্মাল বলেছে, বলছি এই f(x) = 0 at x = 0 পয়েন্টে এই যে লাইনটা দেওয়া আছে, তাহলে তার যে নর্মাল হবে, ঠিক আছে, সেটা আমাদের বার করতে হবে। এটা এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশন থেকে আমরা নর্মালটা বার করবো, সেটা হয়ে যাবে f'(x), এখান থেকে আমরা পেয়ে যাবো। আর এখানে লিমিট এক্সটেন্স টু 0, এখানেও সে একটা কন্ডিশন ছাড়া কিন্তু কোশ্চেন হবে না, কোনো একটা কন্ডিশন লাগিয়ে দেবি, দেন লিমিট এক্সটেন্স টু এটা বাই এটা ইকুয়াল টু কত হবে। তাহলে মেন কিন্তু এই জায়গাটা, তাহলে আমরা কি এইটাকে f(x, y) যদি এই ইকুয়েশনটাকে আমরা দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, এখান থেকে আমরা কি, মানে f(x) মানেই তো y, তাহলে এখান থেকে y বার করবো। তাহলে y হচ্ছে কত, 3x + 3, ঠিক আছে, দিস প্লাই y জায়গায় কি লিখে দেবো, f(x), তাহলে f(x) = আলটিমেট 3x + 3। তাহলে নর্মাল মানে কি, আমাদের সেটা আগে জানার জন্য আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে f'(x) কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে f'(x) মানে ডেরিভেটিভ করলাম। এইবার নর্মাল মানে কি, আলটিমেট 1/f'(x), মানে f'(x) এর জায়গায় কি পুট করবো, যে -1/f'(x), ঠিক আছে। তার মানে এটা থেকে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলে আগে ফার্স্টে 1/f'(x) করছি, তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি, এটা পরে থাকলো, এটাকে সাজিয়ে নিই, তাহলে এটাকে উল্টে দিলাম, তাহলে লাইনগুলো তো বিগে যাচ্ছে, f'(x) করলাম, তাহলে এটা উল্টে যাবে। এইবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে -1/f'(x) কত হচ্ছে, -1/3। তাহলে এটাকে যদি সাজিয়ে নিই তাহলে কী হবে, তাহলে এইটাই তো নর্মাল, তাহলে নর্মালের জন্য এটা বেরিয়েছে। তাহলে তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কী দাঁড়াবে, এখান থেকে আমাদের যেটা নর্মালি বলা আছে অ্যাট x = 0 পয়েন্টে। আচ্ছা, তাহলে এখান থেকে f'(x) কী পাবো, মানে এটা কি লিখলাম, এটা থেকে এটা করা হলো, হ্যাঁ, তাহলে লিখছিল, হ্যাঁ এটা, তাহলে f'(x) কত হচ্ছে 1/3। আচ্ছা, এখানে f'(x) ছিল 3, এখানে মাইনাস দিলাম, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এখানে এইটাই তো বলেছি, মানে আমি যেটা বলতে চাইছি যে f'(x) এর ভ্যালুটা কী হবে, মানে নর্মালটা, এটা হচ্ছে নর্মাল, মানে এখানে এক্সের জায়গায় এটা রিপ্লেস করতে হবে, আর এটাকে চেঞ্জ করা যাবে না স্যার, এখানে ভুল হয়েছে, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা না, মানে এর জায়গায় একে রিপ্লেস করতে হবে, তবে সেটা নর্মালের ইকুয়েশন হয়। কারণ এই দুটোর প্রোডাক্টটা কত হবে, -1, কারণ এটা যদি এর m1 হয় স্লপটা, আর এটা যদি m2 হয়, তাহলে এদের প্রোডাক্টটা কী হতে হয়, মানে এটা হচ্ছে তো ট্যানজেন্ট আর এটা হচ্ছে নর্মাল, তার মানে ট্যানজেন্ট আর নর্মালের প্রোডাক্ট কী হয়, -1 হয়। এই কন্ডিশনটা আমরা এখান থেকে হোল করলাম। তার মানে এই দুটো প্রোডাক্টগুলো -1 হচ্ছে, আবার এই দুটো প্রোডাক্ট করলে কত, আলটিমেট এখানে এই কন্ডিশনটা লাগানো হয়েছে। তার মানে একটা যদি এখানে 3 আছে, তাহলে এখানে -3 এই ক্ষেত্রে আমাদের নিতে হবে। তাহলে f'(x) কত হলো, ভ্যালুটা -1/3। এবার আমরা এই লিমিটে চলে যাচ্ছি, তাহলে আমাদের সাথে এই ভ্যালুটা লাগবে, আমি বাকিগুলো মুছে দিচ্ছি। তাহলে f'(x) -1/3 আছে, তাহলে এই কন্ডিশন লাগিয়ে ওটা পেলাম। এবার কী করবো, যে লিমিট x টেন্স টু 0, আচ্ছা 0 বসালে 0/0 ফর্ম হচ্ছে এটা, কারণ এটা 0 5, মানে f(0) -5f(0) + 4, তাহলে 4 + 1 বলে 5, তাহলে 0/0 ফর্ম চলে আসছে এটা। তাহলে কি ডেরিভেটিভ করবে আবার, তাহলে উপর নিচে ডেরিভেটিভ মানে এল হসপিটাল, তাহলে 2x বাই এখানে কি আসবে, f' কত, x² আছে, তাহলে হলো, এবার এটাকে আবার ডেরিভেটিভ, তাহলে 2x হবে,
মাইনাস 5 যা আছে এফ ড্যাশ 4x স্কোয়ার, আবার 4x স্কোয়ারের ডেরিভেটিভ কত 8x প্লাস 4 এর ডেরিভেটিভ কত এফ ড্যাশ 7x স্কোয়ার, আবার 7x স্কোয়ারের জন্য 14x। এবার কী করছি, কী করবো যে ওপর নিচে দেখি প্রত্যেক জায়গায় এক্স আছে, হ্যাঁ এই যে, তাহলে এক্সটা কমন নিলে নিচে থেকে তাহলে কেটে যাবে, তাহলে এক্সটা আমি কেটে দিচ্ছি। পরের লাইনে এটা করলে ভালো হতো, আমি এখানেই দিলাম কারণ জায়গা শর্ট আছে। এটা তো বোঝা গেছে বেশ। লিমিট এক্স টেন্স টু 0, তাহলে উপরে থাকছে 2। আচ্ছা 2 কি সব জায়গায় আছে? হ্যাঁ 2ও সব জায়গায় ছিল, তাহলে 2টা আমরা বাদ দিতাম, বেশ এখানটা তো হয়ে যেত। তাহলে উপরে সামথিং এলো, নিচে এটা এলো, আর এখানে ভ্যালুগুলো কি দেওয়া আছে? আর সেরকম কিছু দেওয়া নেই, আর কিন্তু আমরা শুধুমাত্র পেয়ে আছি যে এফ ড্যাশ এক্স এর ভ্যালু -1/3। যেহেতু এটার নর্মালটা আমাদের এই পয়েন্টে মানে এফ ড্যাশ 0তে ভ্যালুটা কত -1/3, ঠিক আছে, মানে এই যে এক্স অ্যাট এক্স ইকুয়াল 0 পয়েন্টে, তাহলে এফ ড্যাশ যদি আমরা 0 করি তাহলে সেটা পাবো -1/3। তাহলে এবার আমরা লিমিটটা পুট করে দিই, তাহলে আমাদের নিচে আর 0 আসবে না। তাহলে 2 থাকছে ওপরে, আর নিচে কী কী থাকছে? এফ ড্যাশ এক্স ইকুয়াল 0 পুট করা আছে, হ্যাঁ এফ ড্যাশ 0, আর এখানে কথা হচ্ছে 2, তাহলে 2টা সামনে লিখলাম, এফ ড্যাশ মাইনাস 5 × 8 মানে 40 এফ ড্যাশ 0, তারপরে কথা হচ্ছে 4 × 14 তাহলে 56 এফ ড্যাশ 0। তাহলে আলটিমেট ওপরে কী এসেছে 2, 2 বাই, আচ্ছা 2 × এফ ড্যাশ এর ভ্যালু কত আছে -1/3, মানে এফ ড্যাশ 0টা এই নর্মাল দিয়ে আমরা বার করেছিলাম, এফ ড্যাশ 0 কত -1/3 প্লাস মাইনাস আছে সরি মাইনাস 40 × -1/3, তারপরে প্লাস 56 × নিচে 3 লিখে দিলাম। তাহলে আলটিমেট এটাকে ক্যালকুলেশন করে তোমরা দেখবে যে কোন অপশানটা আসছে, এটা লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্ক্রিনশট নিয়ে তোমরা ক্যালকুলেশনটা করবে, দিয়ে আমাকে গ্রুপে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা হচ্ছে। নেক্সট এটা হয়ে গেছে, এটা কি হয়েছিল? হ্যাঁ এটাও হয়ে গেছে, ডবল ড্যাশ পর্যন্ত দেওয়া আছে, এটা করা হয়ে গেছে। sin 2x প্লাস এ sin x বাই এক্স স্কোয়ার বি ফাইনাইট, তাহলে ফাইন দ্য ভ্যালু অফ এ। সবাই তো এটা এল হসপিটাল দিয়ে করে, হ্যাঁ করলে অসুবিধা কিছু নেই। তো আমি একটা নতুন জিনিস তোমাদের শেখানোর জন্য আমি এটা কোশ্চেনটা সলিউশন করে দেখাচ্ছি। তা যদি সাইন কস থাকে বা লগ থাকে ট্যান থাকে, সেই ক্ষেত্রে তোমরা মেথডটা অ্যাপ্লাই করে দেখবে তো যে আমি যেটা করতে চাইছি যে অ্যাকচুয়ালি এটা বেটার নাকি মোর বেটার না এটা একটু বেশি। তাহলে আমাদের এক্সপেনশন যে ফর্মুলাগুলো ছিল না, এক্সপেনশন মানে সাইন এক্স এক্সপ্যান্ড করলে কী কী হয়? তাহলে এক্স ইকুয়াল 0 পুট করলে কি 1 হয়, সাইন অফ এক্স এক্স এর ভ্যালু 0 পুট করলে কী হবে? 0 হবে, তাহলে 0 তাহলে 1 পুট করলে এইভাবে যে সাইনের সিরিজটা কী হয় আলটিমেট এক্স থেকে স্টার্ট হয়, হ্যাঁ এক্স মাইনাস 1 এক্স এর কিউব বাই, এটা আমরা জানি 3 ফ্যাক্টরিয়াল, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টরিয়াল, মানে অড পাওয়ারগুলো হয় অড। সাইনের ক্ষেত্রে সাইনকে এক্সপ্যান্ড করলে কি এক্সপেনশন যে ফর্মুলাটা আছে এর পাওয়ারগুলো সব অড হয়, আর কসের ক্ষেত্রে কী হয় ইভেন হয়, তাহলে cos 0 1, তাহলে 1 থেকে স্টার্ট হবে, তারপরে এক্স এর স্কোয়ার বাই, আর এগুলো কি প্লাস মাইনাস হতে হবে, পাওয়ারগুলো অড হবে, তারপর আবার প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টরিয়াল। আর এটা সব ইভেন পাওয়ারের জন্য হয়, কারণ 1 মানে তো এক্স টু দি পাওয়ার 0, আর 0কে আমরা কী ভাবি ইভেন নেই, ঠিক আছে 0 ইভেন, হ্যাঁ 0টাকে ইভেন ভাবতে হবে। তাহলে কসের ক্ষেত্রে ইভেন পাওয়ারগুলো আসে আর প্লাস মাইনাস হতে যায়। এরপর টু দি পাওয়ার এক্স এগুলো আছে, এগুলো ফর্মুলাগুলো তোমরা যদি ট্যানের বা লগের এই কটা ফর্মুলা যদি দেখে নিতে পারো, তাহলে এই কোশ্চেন যদি লেন্দি হয়ে যায়, মানে আমি বলতে চাই যে এই পাওয়ার নিচেটা যদি কিউ টিউ দিয়ে দেয় তখন কিন্তু সেই 3বার ডেরিভেটিভ করে আসা অনেকটা লেন্দি। কিন্তু আমি যে প্রসেসটা বলছি, হ্যাঁ মানে এটা কিন্তু বেস্ট মেথড হবে তখনই যখন এই নিচেটা বাড়িয়ে দেবে, মানে কিউ দিয়ে দেবে, ঠিক আছে। সেই জন্য আমি এটা বলে যাচ্ছি যে তোমরা এটা বাড়িতে নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারো, যেটা ভালো লাগবে।